এখন এখন আপনার তো একটা পরিকল্পনা রয়েছে যে যে 19টি ইউনিয়ন রয়েছে ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকার। আমরা দেখলাম যে প্রতিটি 19টি ইউনিয়নের আলাদা করে আপনি কিভাবে উন্নয়নটা করবেন সেই সম্পর্কে আপনি কিন্তু একটা অর্থাৎ নির্বাচনীর যে একটা আপনার যে ম্যানিফেস্টো বলা যায়, ইস্তেহার, সেটি আপনি দিয়েছেন। অলরেডি আমরা এটা পেয়েছি। অত্যন্ত সুন্দর। এরকম দূরদর্শী ভাবে এই কাজটি কিন্তু অন্যরা করতে পারে নাই কেউ, কিন্তু এদিক দিয়ে আপনি এগিয়ে আছেন। পাশাপাশি আপনি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ যে খ্রিস্টান ঐক্য পরিষদের মহাসচিব হিসেবে আপনি কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ যারা বাংলাদেশ সরকারের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ তাদের সাথে আপনার উঠা বসা আছে। এক্ষেত্রে জনগণ প্রত্যাশা করছে, আমরা 19টি ইউনিয়নে গিয়েছি, জনগণের এই যে আপনার খোঁজখবর নিয়েছি নির্বাচন সম্পর্কে। আপনি আশাতে নির্বাচনটা আর খুব জমজমট হয়েছে, জনসম্পৃক্ত হয়েছে। লালপুর থেকে একেবারে আপনার বুদন্তি পর্যন্ত চুন্ডা হয়ে একেবারে সব দিক দিয়ে 19টি ইউনিয়নের সব জায়গায় আপনার নাম আমরা শুনেছি। মোট কথা, উন্নয়নের শপথ মানে পরিবর্তনের শপথ দিন, কলারছড়িতে ভোট দিন। আপনার যে কলারছড়ির প্রতীক নিয়ে জনমনে এত একটা সাড়া ফেলতে আপনি সক্ষম হয়েছেন, এবং আপনি কেন্দ্রীয় কমিটির বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে ছিলেন। এখন আপনি স্বতন্ত্র মানে হয়ে এই নির্বাচনটা করছেন। সার্বিক মিলিয়ে আপনার বর্তমান অবস্থা এবং আপনার সামনের যে লক্ষ্য উদ্দেশ্যটা, সার্বিক অবস্থাটা সম্পর্কে আমরা একটু জানতাম। আপনার চ্যানেলকে ধন্যবাদ। সরাইল আশুগঞ্জে এবং চান্দুরা ভুদুনতে যে 2টা থানা এবং বিজয়নগরের 2টা ইউনিয়ন আমাদের সাথে আসছে। আপনি জানেন কিনা জানি না, গত 15 বছর যাবৎ আমি এই জনপদের সাথে ছিলাম, মানুষের সুখে দুঃখে বিপদে আপদে। এবং আমাদের যে আবেগের জায়গা, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, তারপরে মাদ্রাসা, এতিমখানা, মন্দির, শ্মশানঘাট সহ, ইভেন শুধু তাই নয়, যে তরুণদের মাদক থেকে দূরে রাখার জন্য আমি যে পরিমাণ খেলার অনুষ্ঠান করেছি, এটা যদি আপনি সংখ্যায় আসেন তা প্রায় 200-র অধিক। আমি এটা কেন করেছি যে তরুণদের ভিতরে একটা উদ্দীপনা জাগ্রত হোক, তাদের একটা সাহস আসুক এবং তারা মাদক থেকে দূরে থাকুক, পড়াশোনায় মনোযোগী হোক। তা বেসিক্যালি আপনি যে বলেছেন যে বিএনপির জাতীয় পর্যায়ের নেতৃত্বের সাথে আমার যোগাযোগ আছে, আমি আসলে স্বতন্ত্র প্রার্থী হয়েছি, এটা আমার কোনো ব্যক্তিগত মতামত নয়। সরাইল আশুগঞ্জ এবং চান্দুরা বুদুন্তির মানুষ মনে করেছে দীর্ঘদিন যাবত এই অঞ্চলটা অবহেলিত। তারা হয়তো বিশ্বাস করে যে আমাকে যদি তারা সংসদে পাঠায় এই এলাকার উন্নয়ন হবে। সেই ধারাবাহিকতায় আমি জনগণের সাথে দীর্ঘদিন ছিলাম। ইভেন আমার ব্যক্তিগত উদ্যোগে অনেক রাস্তাঘাটও করেছি। এই জায়গা থেকে আজকের এই আপনি যেই জোয়ারটা দেখেছেন, এই জোয়ারটা কিন্তু এই কারণে। আর পাশাপাশি মানুষ তো এখন আপনার করতে পারে, বিচার করতে পারে তার কি অবস্থান। এখানে আরো 2-3 জন প্রার্থী আছে, অনেকে, একজন তো এমপি ছিল। আমি জেউল কাকা কিন্তু কম বেশি কিছু কাজ করেছে, অস্বীকার করার কোনো সুযোগ নেই। এমপি ছিল আপনার। হ্যাঁ, কিন্তু আমাদের যে আরেকজন প্রার্থী আছে বিএনপি, তা আপনারা এটা প্রকাশ করতে পারবেন কিনা আমি জানি না। আপনারা প্রকাশ করবেন যে 5.5 বছর পার্লামেন্ট মেম্বার ছিল, আমার একটি রাস্তা তার নামে নাই কেন, একটা মসজিদের কেন তার নামে 5 বস্তা সিমেন্ট নাই, একটা মাদ্রাসায় বাচ্চাদের কেন সে পাশে দাঁড়ায় নাই, একটা দুস্থ মায়ের পাশে কেন দাঁড়ায় নাই, একটা দুস্থ পিতার পাশে কেন দাঁড়ায় নাই। আজকের যে অবহেলিত সরাইল আশুগঞ্জের মানুষ, এর জন্য তো তারা দায়বদ্ধ। তো আমি বিশ্বাস করি যে ভোটের মাধ্যমে জনগণ সেই রেজাল্টটা দিবে। জি, এইটা পাশাপাশি এই যে জনগণ আপনার প্রতি এখন একটা মানে আগ্রহ প্রকাশ করছে, এবং এই মাটির সন্তান আপনি, এই জনগণের সাথে আপনার একটা নারীর বন্ধন রয়েছে, একটা সম্পর্ক রয়েছে। এই ক্ষেত্রে আমরা একেবারে লালপুর থেকে আরম্ভ করে আড়াশিটা হয়ে একেবারে 19টি ইউনিয়নের মধ্যেই আপনি একটি সারা ফেলতে সক্ষম হয়েছেন। পাশাপাশি এইখানে আপনাকে অনেকে বলা হচ্ছে যে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে। 2 জন আপনারা বিএনপির বিদ্রোহী প্রার্থী, এই হিসেবে কি আপনারা কোনো চাপ অনুভব করছেন, কোনো প্রেশার অনুভব করছেন, কোনো বাধা সম্মুখীন হচ্ছেন? না, যাদের জনগণের সাথে সম্পৃক্ততা নাই তারা তো চাপ পাবেই, কারণ তাদের সাথে, তারা জনগণের সাথে ছিল না, মানুষের সুখে দুঃখে ছিল না, তারা তো চাপ অনুভব করবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে কোনো চাপ অনুভব করছি না, কারণ আমি জানি সরাইল আশুগঞ্জের প্রত্যেকটা ইউনিয়নের লোক আমার সাথে আছে, এবং তাদের যেহেতু বিপদের দিনে আমি পাশে ছিলাম, তারা একটি ভোটের মাধ্যমে তারা তাদের অধিকার জয় করবে।
আরেকটি জিনিস আপনার সাথে শেয়ার করব, যেহেতু আপনি মাটিও মানুষের নেতা এবং মানুষের এখানে এসে আমরা দেখলাম যে মানুষের একটা আন্তরিকতা রয়েছে আপনার প্রতি। এই নির্বাচন আসলে অনেক প্রতিশ্রুতি দেয়। আপনিও 19টি ইউনিয়ন নিয়ে পৃথক পৃথক আপনার ম্যানিফেস্টো, আপনার ইশতেহার দিয়েছেন। এই ক্ষেত্রে নির্বাচনের পরে এইগুলো আসলে বাস্তবায়ন হয় না। আপনি বাস্তবায়নের দিকটি কতটুকু গুরুত্ব দেবেন এই ব্যাপারে? আমি তো যদি আপনি সংখ্যায় আসেন 19টা ইউনিয়নে আমাদের ধরেন আমার যা আছে তাতে হয়তো 2 থেকে 250 আমার অঙ্গীকার দেওয়া আছে যে আমি জয়ী হলে এই কাজগুলো করবো। তো অতীতে এরকম 2 শতাধিক কাজ আমি নিজের ব্যক্তিগত উদ্যোগে করেছি। আর যেহেতু জনগণ যদি আমাকে পার্লামেন্টে পাঠায়, আমি তো কম বলেছি, এর দ্বিগুণ কাজ সরাইল আশুগঞ্জ, এবং এটা সরাইল আশুগঞ্জ চান্দুরা ভুদন্তি বাংলাদেশের একটা মডেল আসন হবে। এবং শুধু তাই না, এখানে শিল্পনগরী হবে। আমি আজকে আপনার সামনে বললাম, দয়া করে আপনারা এটা প্রচার করবেন, কারণ এই জনগণ এলাকার মানুষ কিন্তু অনেক নির্যাতিত, বঞ্চিত, অসহায়, এদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। সবাইকে ধন্যবাদ। না, আরেকটা বিষয়, মডেল আপনি একটা নির্বাচনী এলাকা হিসেবে গড়ে তুলবেন 19টি ইউনিয়নকে নিয়ে আপনার যে নির্বাচনী প্রস্তুতি, আসলে এই মডেল একটু আপনার নির্বাচনী তার আছে আমরা জানি, তারপরেও আপনার কাছ থেকে আমরা একটু জিনিস শেয়ার করে রাখবো, কারণ এই জিনিসটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ, জনগণ যেটা জানতে চায় আর কি। এই মডেল বলতে আপনারা কি কিছু ভালো রাস্তাঘাট নির্মাণ করা, কিছু অবকাঠামো উন্নয়ন করা, কি বুঝেন? মডেল বলতে তো সার্বজনীন বোঝায়, সবকিছু মিলিয়ে। যেমন ধরেন বাংলাদেশে যদি আমরা ধরি যে বিসিএস ক্যাডার এবং পুলিশ ক্যাডার, অন্যান্য যে ক্যাডারগুলো আছে, সারা বাংলাদেশে 20,000 লোক চাকরি করে যারা ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার। তা আমি যদি সংখ্যায় ভাগ করি, তাহলে সরাইল আশুগঞ্জের ভাগটা কোথায়? আমি ওই ভাগটা আনতে চাই, এবং ওই ভাগটা প্রতিষ্ঠিত করার জন্য আমার শিক্ষার মান উন্নয়ন করতে হবে। কয়টা টিওনো আছে আমাদের সরাইল আশুগঞ্জে, কয়টা এসপি আছে, কয়টা ডিসি আছে? কেন নাই? এই কারণেই এলাকার শিক্ষার মান ভালো না। আগে শিক্ষার মানকে একেবারে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাব, পাশাপাশি তারপরে তো অবকাঠামোগত উন্নয়ন। শিক্ষার মান ভালো হলে এলাকার প্রান্তিক জনগণের অর্থনৈতিক ডেভেলপমেন্ট হয়ে যাবে। শুধু শিক্ষার মান না, আরেকটা জিনিস সবচেয়ে বড় সংকট যেটি আমাদের এই এলাকায় বিশেষ করে, সেটা হলো কর্মের সংস্থানটা। মানুষের যে যথাযথ কর্মের সংস্থান এবং তাদের নিরাপত্তা, মূল্যায়ন এবং অর্থনৈতিক অবস্থার যে উন্নয়ন, এই ব্যাপারে আপনার কতটুকু আমার শতভাগ ইচ্ছা আছে। এই কারণেই যে আপনি জানেন যে হবিগঞ্জে একসময় যে ধানের জমি 30,000 টাকা শতক ছিল, এখন সেটা হয়েছে 30 লক্ষ টাকা। কেন হয়েছে? ওই এলাকার নেতৃবৃন্দ যারা বড় বড় শিল্পপতি, তাদের সাথে আলাপ আলোচনা করে তারা ওইখানে শিল্প নগরী প্রতিষ্ঠিত করেছে। আমারও সেরকম ইচ্ছা আছে। 1000 শিল্পপতির সাথে আমার ব্যক্তিগত যোগাযোগ আছে। আমি যদি 10 জন শিল্পপতিকে এখানে 10টা ফ্যাক্টরি করাইতে পারি, তাই এলাকার জনগণ 50,000 লোক। এভাবেই আমরা ডেভেলপমেন্টের সামনের দিকে অগ্রগতি হবে। প্রিয় দর্শক, সর্বশেষ জানবো যে এই 2টি উপজেলা আর 19টি ইউনিয়ন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকাটি গঠিত। এই নির্বাচনী এলাকার মধ্যে এসএন তরুণ দে নতুন এক বিপ্লব নিয়ে আসছেন। উনি যে ইশতেহারগুলো দিয়েছেন, এই ইশতেহারগুলো আসলে এই বর্তমান যুগের উপযোগী, সবারই দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন। এই ক্ষেত্রে আমরা এসএন তরুণ দার কাছ থেকে জানবো যে এই সামনে আপনার কি বার্তাটা থাকবে। আজ 4 ফেব্রুয়ারি, আগামী 12 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে আমাদের জাতীয় সংসদ নির্বাচন তথা গণভোট, এবং 9 ফেব্রুয়ারি পর্যন্ত 10 ফেব্রুয়ারি সকাল 7টা প্রচারণা। আমরা ধরে নিচ্ছি যে 9 ফেব্রুয়ারি পর্যন্ত প্রার্থীরা প্রচারণা চালাতে পারবে, কর্মী সমর্থকরা। এই ক্ষেত্রে নির্বাচনী এলাকার যে ভোটার যারা রয়েছেন, বাসিন্দা যারা রয়েছেন, ওদের উদ্দেশ্যে কি বার্তাটা আপনার থাকবে, আর গণভোট সম্পর্কে আপনার কি বক্তব্য? ভোটের বিষয় হচ্ছে, আমি তো আর বলতে পারবো না যে আপনি হ্যাঁ ভোট দিন আর না ভোট দিন। আমি তো কাউকে বলতে পারবো না যে আপনি অমুককে ভোট দেন, অমুককে ভোট দেন না। আমরা যেটা বুঝি যে স্বাধীনতা, বাক স্বাধীনতা সবার সমান। আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, কিন্তু আপনার ভোটের অধিকার রক্ষা করার জন্য, সরাইল আশুগঞ্জের পরিবর্তনের জন্য, সরাইল আশুগঞ্জের উন্নয়নের জন্য আপনারা কলারছড়িতে ভোট দিবেন। এটাই আমার হচ্ছে সরাইল আশুগঞ্জের মানুষের কাছে বার্তা।
আর কোনো কিছু? না, গণভোট যে জিনিসটি, গণভোটের যে কতগুলো পরিবর্তন রয়েছে, পরিবর্তন এই যে তত্ত্বাবধায়ক সরকারের সংযোজন করতে চাচ্ছে, নির্বাচন কমিশন সংস্কার করতে চাচ্ছে, বিচার বিভাগের স্বাধীনতা চাচ্ছে, এগুলা চাইলে আপনি হ্যাঁ দেন, না চাইলে না দেন। আপনাদের কি এমপি পদ প্রার্থী হিসেবে আপনার ভোটারদের উদ্দেশ্যে, এলাকাবাদী বাসীর উদ্দেশ্যে, নির্বাচনের যে এরিয়ার জনগণের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা থাকবে? যেহেতু বাংলাদেশে এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার এসছে, তারা নতুন একটা পরিকল্পনা করেছে দেশবাসীর জন্য, আমি বলবো যে হ্যাঁ 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 ভোট দেওয়ার জন্য। তারপরেও জনগণের বিষয়, জনগণের বাক স্বাধীনতার জন্য কে কোন জায়গায় ভোট দেবে তার ব্যক্তিগত বিষয়। প্রিয় দর্শক, আমরা কিন্তু একটা জিনিস স্পষ্ট হয়েছি, ওনার যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো রয়েছে, আর পাশাপাশি এই বাংলাদেশ পরিবর্তন হয়ে সামনের দিকে এগিয়ে যাক, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে নির্বাচনের আয়োজনটা করছে, এর প্রধান একটা অংশ রয়েছে গণভোট। হা এবং না ভোট অর্থাৎ গণভোট। এই গণভোটের পক্ষে এস এন তরুণ দে কলারচুরি প্রতীক নিয়ে, যিনি ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকা থেকে প্রতিনিধিত্ব করছেন, অনেক জনপ্রিয়তা নিয়ে ইতিমধ্যেই উনি মাঠে সরব হয়েছেন, একটি স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য তৈরি করতে সক্ষম হয়েছেন, জনগণের মধ্যে একটি জোয়ার তৈরি করতে সক্ষম হয়েছেন। প্রিয় দর্শক, থাকুন আমাদের পাশে আরো বিস্তারিত জানতে। ধন্যবাদ সবাইকে।